স্টুডেন্টস হেলথ হোমের ৭৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজ একটি সাংবাদিক সম্মেলন করলেন। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ ২৩শে আগস্ট শুক্রবার ঠিক বিকেল ৩টায় স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করলেন স্টুডেন্ট হেলথ হোমের ৭৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এবং তার সাথে সাথে আরজি করের ঘটনাকে তীব্র প্রতিবাদ জানান। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক ডক্টর পবিত্র গোস্বামী, ডক্টর শঙ্করনাথ, ডক্টর প্রদীপ মিশ্র, সংগঠনের সভাপতি শ্যামল সাহা এবং ডক্টর অপূর্ব মহাশয় সহ অন্যান্যরা। এই সাংবাদিক সম্মেলন থেকে সমস্ত সাংবাদিকদের আমন্ত্রণ জানান ২রা সেপ্টেম্বর স্টুডেন্টস হেলথ হোমে ৭৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে উপস্থিত থাকার জন্য মহাজাতির সদনে দুপুর ১:৩০টায়। মঞ্চ থেকে বেশ কয়েকটি দাবি তারা তুলে ধরেন। ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের লক্ষ্যে বিদ্বেষহীন শান্তির আহ্বান, বিশ্বের পরিবেশকে শিশুর বাসযোগ্য করতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন, হোমের বার্ষিক সরকারি অনুদান বছরে ২ কোটি টাকা করার আবেদন, স্বনির্ভরতার লক্ষ্যে স্টুডেন্টস হেলথ হোম হাসপাতালের প্রচারে জনমত গঠন এবং স্টুডেন্টস হেলথ হোমের প্রচার। তারা বলেন ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে তার ধারাবাহিক অগ্রগতি ঘটে এবং ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য অর্জন ও রক্ষায় হোম উত্তরোত্তর বর্ধিত এবং দায়িত্ব পালন করে চলে, যার স্বীকৃতি মেলে ১৯৬২ সালে চালু হওয়া সরকারি সাহায্যে। তারা বলেন, আমাদের প্রথম সরকার সাহায্য মিললেও ইদানিং তাহা বন্ধ হয়ে গিয়েছে প্রায়, ফলে অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে। তাহারা বলেন ২০১১ ও ১২ সালে ২৩ লক্ষ সদস্য পদ ছিল, এখন ২০২০ এবং ২১ সালে তা নেমে আসে মাত্র ২ লক্ষে।